আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। ব্লেন্ডার ছাড়া কিভাবে টমেটো সস বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি, পাকা পাকা টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে কেটে নেব। টমেটোটাকে কেটে নিছি। এখন টমেটোর যে এই সাদা অংশটা, এই সাদা অংশটাকে কেটে এভাবে ফেলে দিতে হবে। এই যে টমেটোগুলোকে কেটে এই সাদা অংশগুলোকে এরকম করে ফেলে দিতে হবে। এই যে এই সাদা অংশগুলোকে ফেলে দেবে। দেখেন সবগুলো টমেটো এই সাদা অংশগুলোকে কেটে নিচ্ছি, এগুলোকে ফেলে দেবো। এভাবেই আমি সবগুলো টমেটো কেটে নেব। এই তো আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি, এভাবে করে কেটে টমেটো সাদা অংশটা কেটে ফেলে দিছি। এখন এটা সেদ্ধ করে নেব। এটা যেন দ্রুত সিদ্ধ হয়, আর এটাকে যেন ব্লেন্ডারে ব্লেন্ড করা ছাড়াই যেন টমেটো সস বানানো যায়, এই জন্য এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ হতে দেবো, যেন এটা খুব দ্রুত খুব তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়। তো এই টমেটোটাকে এখন সেদ্ধ হতে দিব। তো এখানে আমি একটা পেঁয়াজও কেটে নিছি। তো এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এটা এখানে আমাদের দিয়ে দিব। আমি এটাতে 1 কাপ পানি দেব। তো এটাতে আমি 1 কাপ পানি দিয়ে দেব। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এই তো আমার টমেটোগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন টমেটোর যে চোচাগুলো, এগুলোকে বেছে বেছে তুলে ফেলে দিব। এই ছিলকাগুলো তুলে তুলে ফেলে দিব, কারণ এই ছিলকা সহ ব্লেন্ড করলে টমেটোর সসটা খুব বেশি খেতে ভালো লাগবে না। এভাবে তুলে ফেলে দেবো এগুলো। টমেটো থেকে দেখেন আমি টমেটোর চোচাগুলো এইভাবে তুলে নিছি। আর এই যে টমেটোটা, এটাকে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। এটাকে এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে টমেটো জুসটা বের করে নেব, আর এটাকে আমরা ফেলে দেব। টমেটো চিংড়িটা এর মধ্যে পাতিলের মধ্যে
টমেটো ডিউটা পাতিলের মধ্যে দিয়ে দিছি, কারণ এই টমেটো সস বানানোর সময় এটা গায়ে ছিটে আসে, এই জন্য আমি এটা পাতিলের মধ্যে দিচ্ছি। তো এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু লবণ, ঝালের জন্য দেব মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া, আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর তেঁতুলের রস দুটাকে একসাথে গুলে নিচ্ছি, সেটার মধ্যে দিয়ে দেবো। এটাতে আমি কোনো প্রকার ফুড কালার অ্যাড করবো না। এটা এই সসটা যখন অর্ধেক জাল হয়ে যাবে তখন আমি এখানে ভিনেগার অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। এটাকে অনবরত নাড়তে হবে, নাড়লে নিচে দলা পেকে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো টেস্টিং সল্ট। দেবো এর মধ্যে সাদা সিরকা। সাদা সিরকা দিলে সারা বছর আপনারা এই সসটা সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো প্রকার ফুড কালার ছাড়াই দেখেন আমার টমেটো সসের কালারটা খুব সুন্দর আসছে। আমি এটাতে কোনো প্রকার ফুড কালার অ্যাড করি না। আমার সসটা আর 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। দেখেন ঘনত্বটা ঠিক কীরকম আছে। আমি এটাকে আর 5 মিনিট জাল করে নেব। আপনারা এই টমেটো সসটা বানানোর সময় অবশ্যই এরকম একটা ডিপ পাতিলে বানাবেন, মশলা গায়ে ছিটে আসবে। তাল জাল দিলে যেরকম গায়ে ছিটে আসে ঠিক এরকম দেখেন গায়ে ছিটে আসতেছে। তো এখানে আমি কোনো ফুড কালার অ্যাড করিনি, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। এভাবে বানিয়ে আপনারা অবশ্যই সিলটারের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সারা বছর এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো এই পর্যায়ে আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দেবো, কারণ আমার সসটা রেডি হয়ে গেছে। দেখেন এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার সসটা রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার টমেটো সস বা টমেটো কেচাপও বলতে পারেন। দেখেন আমার সসটা কী পরিমাণ ঠিক হয়েছে। এটাকে আপনারা কাচের বয়মে তুলে ডিপ ফ্রিজে সারা বছর রেখে খেতে পারবেন। এতে কোনো প্রকার ফাঙ্গাসও পড়বে না, নষ্ট হবে না, কারণ এটাতে আমি সাদা সিরকা দিছি। আপনারাও সাদা সিরকা দিয়ে টমেটো সস বানানোর চেষ্টা করবেন। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, চিলি চিকেন বিভিন্ন রান্নাতে টমেটো সস ব্যবহার করতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।